আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে সোনালী ব্যাংক কর্তৃক একটি শিক্ষাবৃত্তি দেওয়া হবে। সেই বৃত্তি কারা এবং কখন আবেদন করতে পারবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি প্রথম যে গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে বৃত্তির আবেদনের সময়সীমা। বৃত্তির আবেদনের সময়সীমা আছে 20 নভেম্বর 2024 থেকে 9 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত। অর্থাৎ ইতিমধ্যেই এই বৃত্তির আবেদনের তারিখ শুরু হয়েছে 20 নভেম্বর থেকে এবং এই আবেদন চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। এরপর কারা এই বৃত্তি আবেদন করতে পারবে? এই বৃত্তির আবেদন করতে পারবে এসএসসি 2023 সালের শিক্ষার্থী এবং এইচএসসি 2023 সালের শিক্ষার্থী। এসএসসি যারা 2023 সালের শিক্ষার্থী যারা বর্তমানে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছে তারা, এবং এইচএসসি যারা বর্তমানে অনার্স লেভেলের প্রথম বর্ষের শিক্ষার্থী অধ্যয়নরত আছে, শুধুমাত্র তারাই এই বৃত্তির আবেদন করতে পারবে। এখন জানাবো আবেদনের ন্যূনতম যোগ্যতা কি। বর্তমানে এইচএসসি সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র এবং মেধাবী কোটার শিক্ষার্থীরা, অর্থাৎ যারা সাধারণ শিক্ষার্থী, তারা এসএসসি এবং সমমান পরীক্ষায় জিপিএ 5 পেতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50। শুধুমাত্র সন্তানদের জন্য, এখানে কিন্তু নাতি নাতিদের জন্য বলা হয়নি। ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3.50 প্রাপ্ত হতে হবে। এবং খ নম্বরে বলা হয়েছে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 থাকতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য জিপিএ 4.50 থাকতে হবে। এবং সর্বশেষে শারীরিক প্রতিবন্ধী কিংবা তৃতীয় লিঙ্গী শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ লাগবে 3.50। এই ন্যূনতম জিপিএ থাকলেই কেবল তারাই আবেদন করতে পারবে। এখানে উল্লেখ্য, শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানেরা এই আবেদনের জন্য 4.50 আবেদন করতে পারবে। নাতি নাতিদের ক্ষেত্রে জিপিএ 5ই থাকলেই আবেদন করতে পারবে, এর নিচে আবেদন করতে পারবে না। এরপরে বিষয় হচ্ছে বৃত্তিতে কত টাকা দেওয়া হবে। এখানে বলা হয়েছে বৃত্তির পরিমাণ এককালীন 10,000 টাকা করে প্রদান করা হবে। এখন প্রশ্ন হচ্ছে আবেদন করতে কি কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে। আসলে এই আবেদনটি দুটি পর্যায়ে বিভক্ত। প্রথমে অনলাইন আবেদনের মাধ্যমে প্রাথমিকভাবে তারা নির্বাচন করবে। এই প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের আরও কিছু ইনফরমেশন সরাসরি দিতে হবে। আমরা যদি অনলাইন ফর্মটা দেখাই, সেক্ষেত্রে যে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ফর্মটা দেওয়া আছে সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সহজেই সেই লিঙ্কে ঢুকে ফর্মটি পূরণ করতে পারবেন। সেখানে খুব বেশি ইনফরমেশন নেই, শুধু পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, এডুকেশন এবং আদার্স কিছু আপনার একাডেমিক যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দেওয়ার কথা বলা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনার পিকচার এবং সিগনেচারটা অ্যাটাচ করে দিলেই আপনারা খুব সহজে ঘরে বসে মোবাইল দিয়েই এটা কমপ্লিট করতে পারবেন। এখানে কোনো ইনফরমেশন বাহির থেকে আনতে হবে না, সবকিছু আপনাদের হাতের নাগালই আছে যে ইনফরমেশনগুলোর কথা বলা হয়েছে। তাই এখানে কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু আপনারা যখন প্রাথমিকভাবে নির্বাচিত হবেন তখন সোনালী ব্যাংক পিএসসির ওয়েবসাইটে আপনাদের তালিকা প্রকাশ করা হবে। এখন কবে সেই তালিকা প্রকাশ করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখানে দেওয়া হয়নি। দিলে আমরা আবার আপনাদের সে বিষয়ে জানানোর চেষ্টা করব। এরপর যারা প্রাথমিকভাবে নির্বাচিত হবেন তাদের কিছু অফলাইনের মাধ্যমে সেগুলো সংগ্রহ করে সেগুলো জমা দিতে হবে। সেগুলো হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি অধ্যয়নরত আছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার যে প্রাথমিক আবেদন করেছিলেন অনলাইনে সেটাকে প্রিন্ট করে নিতে হবে। অলরেডি আপনারা সেটাকে এসএস দিয়ে রাখবেন কিংবা মোবাইলে সংরক্ষণ করবেন। যদি নির্বাচিত হন সেক্ষেত্রে সেটা প্রিন্ট করে আপনার বিভাগীয় প্রধান কিংবা অধ্যক্ষের কাছ থেকে সিগনেচার সহ একটা সুপারিশ লাগবে। এরপর আপনি যে বর্তমানে সেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রত্যয়নপত্র লাগবে। সেই প্রত্যয়নপত্রে বলা থাকবে আপনি এই শ্রেণীতে ওই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন। এরপর আপনার অভিভাবক যদি কোনো চাকরি করে থাকে সেক্ষেত্রে সেই চাকরি করে কোন পদবিতে চাকরি করছে এবং কত টাকা বেতন পায় সেটা উল্লেখ করে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। আর যদি আপনার অভিভাবক যদি কোনো চাকরি না করে থাকেন, ছোটখাটো ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে এটা দরকার নেই। আর যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বা মুক্তিযোদ্ধার ছেলে তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ লাগবে এবং প্রতিবন্ধী থাকলে সেই প্রতিবন্ধীর অধিদপ্তর বা জেলার সমাজসেবা কার্যালয় থেকে সনদ লাগবে। আর অন্যান্য যদি থাকে যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থী হলেও সেটার প্রমাণপত্র দেখাতে হবে। এ হচ্ছে বিষয়। এবং সর্বশেষ এই তথ্যগুলো যদি আপনি দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনি
আপনার সেই আবেদনটি বাতিল ঘোষণা করা হবে। আর এই যে ইনফরমেশনগুলোর কথা বললাম সেগুলো কিন্তু সাধারণভাবে অর্থাৎ প্রাথমিকভাবে মনোনীত হওয়ার পরেই সেই কাগজগুলো সংগ্রহ করতে হবে, তার আগে করার কোনো প্রয়োজন নেই। আপনারা অনলাইনে বসেই সাধারণ কিছু তথ্য দিয়ে আমরা যেটা দেখালাম সেটা দিয়েই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্রাথমিকভাবে মনোনীত হলেই সেই ইনফরমেশনগুলো পরবর্তীতে সংগ্রহ করতে হবে এবং কখন এবং কিভাবে জমা দিতে হবে সে বিষয়গুলো সোনালী ব্যাংক পিএলসি থেকে পরবর্তীতে জানানো হবে। এখন পর্যন্ত সে বিষয়ে কিছু জানানো হয়নি। এই ছিল সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক প্রদানকৃত শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।